আমাদের বেশিরভাগ লোকরা অজ্ঞান লোককে চিৎ করে শোয়া রাখে, অথচ এটা নিয়ম হলো বাঁ দিকে কাত করে শোয়াবে, ডান হাঁটুটা ভাঁজ করে দিবে যাতে সে শ্বাস প্রশ্বাসের সুবিধা নিতে পারে। আমরা এখনো মৃগী রোগী তাদেরকে জুতা পেটা করে যে এটাই হলো চিকিৎসা। আমাদের মানসিকতার মধ্যে তো অনেক ঝামেলা। আমরা যে একটা টয়লেট পরিষ্কার রাখতে পারি না, এটাও তো কেয়ারের একটা বড় বিষয়। সরকারের একটা প্রোগ্রাম আছে, এনএসডি, ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্টের একটা প্রোগ্রাম আছে সরকার করে, এটা বিভিন্ন এনজিওর মাধ্যমে করতেছে, যে তাদেরকে মানে একটা ট্রেনিং এবং তাদের হাতে কলমে শিক্ষা এবং তাদের কর্মসংস্থানের কাজ করতেছে, এগুলি চলতেছে। এখন ব্যাপারটা হলো যে আমাদের মেন্টাল মেকআপটা তো চেঞ্জ হচ্ছে না। আমরা কেয়ার গিভার হতে চাই, এই কথাটুকুই তো মাথায় নাই। হতে চাইলেই তো এইসব সুযোগ কোথায় আছে না আছে খোঁজ খবরের ব্যাপার। প্রথম হলো যে আমাদের মেন্টাল মেকআপটা এমন ভাবে তৈরি হয়েছে, আমরা অফিসার হব, আমরা সুপারভাইজার হব, আমরা বড় পদে থাকবো, আমরা নির্দেশ প্রদানকারী হব, আমরা কোনো কর্মী হইতে রাজি না। সবাই বড় বড় পদে থাকবে, কেউ আর নিচের দিকে ভাবতেছে না। হাতে কলমে কাজ করা বা মানুষের সাথে প্রত্যক্ষ কাজের সাথে থাকার যে মানসিকতা, এইটা খুবই দুর্বল। তার মানে হলো যে আমাদের সবাই হলো একদম টপে কাজ করতে চায়। তো এই জায়গার কারণে আমাদের জেনারেল লাইনের লোকজনের এত লেখাপড়া, যে সে যে ভাবতেই পারতেছে না সে যে আপনার ফিলোসফিতে মাস্টার্স করতেছে বা আপনার পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, নানান রকমের সাবজেক্ট, কিংবা ফিজিক্সে মাস্টার্স করার পরে ব্যাংকে চাকরি করতেছে, অথবা দেখা গেল কেমিস্ট্রিতে পড়াশোনা করছে, এখন প্রাইমারি স্কুলের টিচার হয়েছে। তো তার মানে অনেকের অনেক অনেক যোগ্যতা আছে যেগুলো আসলে কোনো কাজে লাগে না। তো আমরা যেটা বলতে চাইতেছি যে আমাদেরকে দেখতে হবে যে আমরা কেয়ার গিভার হইতে চাই, এটা হলে কি কি লাভ। প্রথম হলো নিজের বাচ্চা থাকলে সেটাকে একটা দেখাশোনার সুযোগ থাকে, যে বাচ্চা কিভাবে কেয়ার করতে হবে, আমাদের পরিবারে অসুস্থ ব্যক্তিদের কিভাবে কেয়ার করতে হবে, মানসিক স্বাস্থ্য রক্ষায় কিভাবে কেয়ার করতে হবে, শারীরিক অসুস্থতায় কি কেয়ার করতে হবে, এটা তার নিজের লাভটা আগে দেখতে হবে। যে বাসায় আমি যদি এই কেয়ার গিভিং ট্রেনিংটা নেই, তাহলে আমি জ্বর মাপতে পারবো, আমি অক্সিমিটার দিয়ে দেখতে পারবো, আমি প্রেশারটা দেখতে পারবো, গ্লুকোমিটার দিয়ে আমি ব্লাডের সুগারটা দেখতে পারবো, আমি সেতু দিয়ে আমি প্রেশারটা দেখতে পারবো, বা আমি বিপি মেশিন দিয়ে আমি এগুলো বুঝতে পারবো, অক্সিজেন সিলিন্ডার লাগাইতে পারবো, খুলতে পারবো, একটা ইনজেকশন দিতে পারবো, কিংবা একটা ইনজেকশন একটা ক্যানোলা করার ক্ষমতা আমার আছে, বা আমার এরকম ফার্স্ট এইড এগুলি করার ক্ষমতা, এটা তো একটা পরিবারের জন্যই দরকার। এটা তো বাইরে কি টাকা রোজগার করবে সেটা না, পরিবারের একটা মানুষের একটু ছোটখাটো বিপদও আমাদের ডাক্তার হাসপাতাল দৌড়াইতে হচ্ছে, এটাতে তো একটা অর্থনৈতিক ক্ষয়ক্ষতি, তার পথ ভাড়া, আসা যাওয়া, সময় নষ্ট হওয়া, অস্থিরতা এবং দুর্ঘটনার কারণ। এইরকম এটা তো একটা কেয়ারের ট্রেনিংটা তো বাড়িতেই প্রথম দরকার, পরিবারের লোকজনের দরকার। এটা এই ট্রেনিং নিয়ে কি আয় ব্যয় করবে সেটা তো পরের কথা, এই ট্রেনিংটা তো প্রত্যেকে নিজের খরচে নেওয়ার কথা। এটা তো বাধ্যতামূলক একটা ট্রেনিং, যে আমার যদি শরীর খারাপ করে তাহলে আমি কি কি করব, আমার যদি মারাত্মক ভাবে বমি হয় তাহলে আমি কি করব, প্রাথমিকভাবে কি করব। আমার একটা লোক যদি অজ্ঞান হয়ে যায়, আমাদের বেশিরভাগ লোকরা অজ্ঞান লোককে চিৎ করে শোয়া রাখে, অথচ এটা নিয়ম হলো বাঁ দিকে কাত করে শোয়াবে, ডান হাঁটুটা ভাঁজ করে দিবে যাতে সে শ্বাস প্রশ্বাসের সুবিধা নিতে পারে। কিন্তু বেশিরভাগ সময় চিৎ করে শোয়ার কারণে জিহ্বাটা গলার ভিতরে চলে যাচ্ছে, শ্বাসনালী বন্ধ হয়ে অনেকে মারাই যাচ্ছে, বা তার মানুষও মরে যাচ্ছে। তো এইটুকু জ্ঞানও তো আমাদের লোকজনের নাই, আমাদের নাই। আমরা এখনো যদি কারোর মানে মৃগী রোগী, যারা রাস্তায় মৃগী রোগী পড়ে থাকে, তাদেরকে জুতা পেটা করে যে এটাই হলো চিকিৎসা। তো আমাদের মানসিকতার মধ্যে তো অনেক ঝামেলা। আমরা যে একটা টয়লেট পরিষ্কার রাখতে পারি না, এটাও তো কেয়ারের একটা বড় বিষয়, ট্রেনিং, যে আমি টয়লেটটা ইউজ করার পরে পরবর্তী যিনি আমার এই টয়লেটটা ব্যবহার করবেন তিনি পরিষ্কার রূপে ব্যবহার, স্বাস্থ্যসম্মত ভাবে ব্যবহার উপযোগী রেখে গেলাম কিনা, এই যে সেন্স, এটাও তো কেয়ারের একটা পার্ট। পার্সোনাল হাইজিনিকের প্রশ্ন, যে আমি আরেকজনের জন্য ময়লা করে যাচ্ছি, এটাও তো একটা মানসিক রোগ। আমি মনে করি যারা এগুলি করে যায় এটা তো মানসিক রোগী, তাদেরকে তো ট্রেনিং করতে হবে যে না আপনি এটা পারেন না, এটা আপনি করা, এটা আপনার মানে আরেকজনের মানবাধিকার লঙ্ঘন করছেন, আরেকজনকে আপনি কষ্ট দিচ্ছেন। তবে আমার যেটা হলো যে সরকার উদ্যোগ নিয়েছে, অন্যান্যরা উদ্যোগ নিয়েছে, এইগুলিকে একটা প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যে আনা উচিত। যেমন আমি আমার বলার কথা হলো, যেমন নার্সিং ইনস্টিটিউট আছে,
এইরকম নার্সিং ইনস্টিটিউটের পাশাপাশি এরকম বড় ইনস্টিটিউট করে আমাদের ট্রেনিং নিতে হবে। আমাদেরকে এটা বাড়ি ঘরে থেকে ট্রেনিং হলে হবে না, হাতে কলমে শিক্ষার জন্য হসপিটালের পাশাপাশি বা যে সমস্ত ইন্টার্ন করতে হবে মানুষের বাসা বাড়ি গিয়ে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বেবিসিটার হয়ে মানে এল্ডারলি কেয়ার হোমের থেকে আপনার এগুলি প্রত্যক্ষ জ্ঞান অর্জন করতে হবে। এটা তার লাগবে, সে যখন নিজে প্রবীণ হয়ে যাবে তখনও লাগবে। সে একজন প্রবীণ, তো তার যদি স্ত্রী অসুস্থ হয় তাহলে একজন প্রবীণের সেবা কে করে? মানে আমাদের দেশে এখনো প্রবীণ নারী প্রবীণ স্বামীর সেবা করে, এখনো করে। আবার প্রবীণ স্বামীও তার স্ত্রীর সেবা করে। তাহলে আপনি সেবা কর্মী কোথায় পাবেন? নিজেরও তো ট্রেনিং প্রাপ্ত হইতে হবে।